জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। আল্লাহু আকবার বলেন যুবকেরা। কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে, মুমিনেরা জিকির করলে মোমের মতো গলে। লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসে কি? তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশিকি। জোরে একটা আরেকবার ডাক দেন আল্লাহ। বলে একটা হুজুর আনছে, আল্লাহ ছাড়া কিছু জানে না, আল্লাহ ছাড়া কিছু নাই, তাই জানবো কি? কথা হয় না। আল্লাহ ছাড়া কিছু নাই, পিন নাই, বক্তা নাই, শ্রোতা নাই, হাসিনা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, দুধ নাই, কিছু নাই, আছে কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলে কিছু থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ আল্লাহই থাকবো। আল্লাহু আকবার। সব শেষ, আসমান থাকবে না। এই কথা বুঝেন তো? আমার সাউন্ড ক্লিয়ার পান তো? আসমান থাকবে না, জমিন থাকবে না, গাছপালা তরু লতা কিছু থাকবে না। থাকবে কি? ফেরেশতাও থাকবে না। থাকবে কি? চারজন ফেরেশতা মাত্র থাকবে, সব ধ্বংস করার পর। জিবরাইল আলাইহিস সালাম, বলেন মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই কয়জন? চারজন ফেরেশতা থাকবে। রব্বুল আলামিন বলবে, এই ফেরেশতারা কে কে আছে? বলে মাবুদ, ফেরেশতাও সব শেষ। বলে এখন আছে কি কি? বলে মাওলা আছে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর আমি ইসরাফিল আলাইহিস সালাম। আমরা চার ভাই আছি। আল্লাহ আকবার। মাওলা ডাক দিয়ে বলবে, আজরাইল ধর মিকাইলের। আজরাইলের বলো, আজরাইল মিকাইলের ধর। মিকাইলের অ্যারেস্ট করে ফেলাইবে, মারা কাম সারা। ধর ইসরাফিলের, ইসরাফিল শেষ। ধর জিবরাইলের, জিবরাইল এখন কে আছে? কথা কইলা দেখছে কে আছে? কে আছে? ধর তুই করে। তাহলে মাবুদ গো, আমি যদি বুঝতাম আমারে আমার ধরা লাগবে, তাহলে এই কে আমি করতাম ধর। তখন কেতাবের মধ্যে লেখছে, আজরাইল আলাইহিস সালাম নিজের কলিজের উপরে নিজে যখন পাক করে খাওয়া বসাই দেবে এবং জোরে চিৎকার মারবে, পৃথিবীর মধ্যে যদি কোনো সৃষ্টি ওই সময় থাকতো, ওনার চিৎকারে কলিজা ফাইটা মারা যাইত, এত ভয়ঙ্কর চিৎকার দেবে। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, সব শেষ। আজরাইল তিনিও শেষ। এখন কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যখন একা থাকবো, তখনও আমি নবীর দুরূদ পড়তে থাকবো। কিছু থাকবে না, আমি একা। আমার ইবাদত করার পর্যন্ত কোনো মাখলুক দুনিয়া থাকবে না। আমি আল্লাহর যে ইবাদত করবে এমন কোন সৃষ্টি থাকবে না। সেদিনও আমি আমার নবীর দুরূদ শরীফ পড়ার জন্য থাকবো। বলেন না সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ যাবে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ যাবে দরুদে আপনার। দয়া করে রোজ হাসরে আমায় করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নবীর আশিকেরা বলবেন, নবীজি আল্লাহ আল্লাহ। আওয়াজ হইল না?
যারা ভাইতে যাওয়া হইল না গুনাহগারের গুনাহ গজরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার দয়া করে রোজ হাসরে মোদের করিয়েন বার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলো আল্লাহ আল্লাহ জবান খুলে নাই দেখছেন আল্লাহর সাথে আপনার এত ঝগড়া মেয়া বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ার সাথে সাথে বাজান 10টা রহমত নাজিল হইয়া যায় বাড়তে যাই সুবহানাল্লাহ কইবে জোরে বলেন 10টা গুনাহ কাইতে যায় 10টা মর্তবা যুবক আল্লাহ করে বাড়াই দেবে এলাকায় মানিজ্জাত নাই দরুদের আমল কর তোরে সম্মান করে তোর বাপ মায় এলাকার সবাই সালাম দেবে আল্লাহু আকবার গান অনেক নেতা আছে সালাম পায় না মানুষ সাজাই রাখছে তোরা আমারে সালাম দিবি কথা হয় না তাকবীর তো কেউ দেয় না লোক পিছনে রাখছে বলে তোরা তাকবীর দিস শোন আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের পিছনে লোক লাগে না সিরা ভরা লঙ্গি আর সাধারণ একটা জামা থাকলেই হবে কারণ উনি জমিনে হাঁটতেছে না ওনার পাও আল্লাহর আরশে পড়তেছে আল্লাহু আকবার আল্লাহ তোমার দৃষ্টি তুমি জমিনে হাঁটো না পাও আল্লাহর আরশের উপরে চলতেছে এরা তুমি দেখবা না তোমার তো সেই কি নেই তুমি তো কানেই ভালো শোনো না মসজিদে আজান হয় আর তুমি বাজারের দিকে যাও তোমার কি কান আছে বলেন ওর কি কোনো কান আছে ওর কান নেই মসজিদে আজান হয় ও বাজারে যায় মানে আল্লাহকে দেখাইতেছে তোর মসজিদে যাবো তুই কি করতে পারবি কর কথা হয় না কথা হয় না তোর মসজিদে যাব না তুই যা করার করিস এটা আল্লাহর সাথে শিরক হয়েছে না এই জন্য শিরক শুধু মাজার পূজা করলে হয় না শিরকের বহু সংজ্ঞা আছে সময় যদি আপনি দেন আমি সবেমাত্র তরি তরকারি গুছ গাছ করতেছি কিছুক্ষণের মধ্যে পাক করবো আল্লাহু আকবার থাকতে পারবেন শেষ পর্যন্ত কারেন্ট না আসা পর্যন্ত থাকতে পারবেন আমি সাউন্ডটা পুরো পাইতেছি না আমি বরিশালের জিনিস আল্লাহু আকবার খান আমি আল্লামা দেলার সাইদি এলাকার মানুষ আমি চরমনার পীরের দেশের মানুষ আমি সারসিনা পীরের দেশের মানুষ আমি কুয়াগাড়া হুজুরের বাড়ির পাশের মানুষ আল্লাহু আকবার আমি সেখান থেকে আসছি নারায়ে তাকবীর এই যুবক ভাই ওই পাশে আমি পাও দেই কই যায় এদিকে সেদিকে ওই পাশে চলে গেছে দেখছেন তোরা কয়জন না আসা পর্যন্ত আমি কিন্তু ওয়াজে যাবো না যুবক যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ফ্যান্ডেলে ঢোক উজানির নাম শুনছেন আপনারা উজানি কি আপনারা শুনছেন এই নাম এই কাছাকাছি উজানি আল্লাহ 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 ডাকিও তারে মিয়া ডাকিও তারে আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদপুরে উজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি তেনার বংশধর তার নাতি সৈয়দ মুবারক করিম রহমাতুল্লাহি আলাইহি ইনি ছিলেন এই বর্তমান পীর ফজলে ইলাহি মাহবুবে ইলাহি আশিক ইলাহি এনাদের আব্বা মুবারক করিম রহমাতুল্লাহি আলাইহি ইনি স্টেজে উঠছে এত রাগ এত মেজাজ গরম লোক ছিল স্টেজে বসছে তো বসার পরে দেখে এক মুরব্বি ওই স্টেজের পিছন থেকে উঠে কোথায় জানি যাইতেছে উজানির পীর চেয়ার থেকে উঠে গেছে মাহফিল কমিটি বলতেছে যে আপনি কেন উঠে গেলেন তাহলে বয়ান করবো না এই বসতে পারে না এর মধ্যে নামে যাইতেছে বয়ান করবে না আর মাহফিল কমিটির ম্যানেজার থাকে
হুজুরে পাও কর, হুজুর যদি আপনি চলে যান মাহফিলটা শেষ হয়ে যাবে, আপনি কই যাইতেছেন? বলতেছে তোরা দেখো নাই যে ওই স্টেজে প্যান্ডেলের ওই কর্নার থেকে একটা লোক কোথায় জানি চলে গেল, ও না আসা পর্যন্ত আমি বয়ান করব না, ও আসবে তারপর বয়ান করবে। এখন বলেন ওরে কোথায় পায়? মাহফিল কমিটি হুজুরের রুমে রাইখা পাগলের মতো হন্যে হয়ে খুঁজতেছি, পাগলায় পড়ে ওই খুঁজতে খুঁজতে যাইয়া দেখে যে এই খ্যার কুটো আছে না, খ্যারের একটা পালা বলে আপনাদের এলাকায়, এই যে খ্যার এক জায়গায় করা হয়, ওই খ্যারের পিছনে যাইয়া পাগলায় পেশাব করে আর সিগারেট খায়। মাহফিল কমিটির সভাপতি আর সেক্রেটারি ওরে ধরিয়ে জায়গায় ওই অবস্থায় স্টেজে নাজির করেছে, হুজুর কি আপনার শ্রোতা আনছি? হুজুর কাকু আইছে? তাহলে আইছে, তাহলে চল। আল্লাহ এক জমানা সোবতে বা আউলিয়া বেতারা সব সালে তো বেরিয়া নাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়া নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। এর গুণে তার ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে জি। একুল ভাঙ্গে বকুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী বাবা ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখছি মিশর জাদু ঘরে। খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা তাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো কুকিল গেল কালো মাথার কেশ, উহার চাইয়া বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর, উহার চাইয়া বেশি তিতা 200 দিনের ঘর। জোরে কান কথা দেখিয়া আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, এখন যারা রাস্তাঘাটে আসো যদি পারো প্যান্ডেলের মধ্যে আইসা বসো। আল্লাহ কার কোন কথায় কারে হেদায়েত দেবে কেউ জানি না, কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। দোস্তরা, হেদায়েতের মালিক কে? নাকি পীর? পীর হেদায়েত দিতে পারে? পীরের ছেলে তো দাড়ি কামাই, কথা কয় না? বাংলার জমিনে এমনও পীর আছে যেই পীরের ছেলেরও দাড়ি নেই, ওই পীর সাহেবেরও দাড়ি নেই, কথা কয় না? নিষেধটা থাকতে পারে, দাড়ি না থাকলেও নিষে কি? অনেক মানুষ আছে দাড়ি ঠিক মতো কামায়, মানে সময় মতো দাড়ি শেভ করে, কিন্তু কপাল ভরার ঘরে কপাল ভরা, আর নিচে সরে জমিনে পরিষ্কার করে না। 41 দিনের মধ্যে যদি না করো তুই একটা নাফাক মানুষ, কথা কয় না? বাড়ি লজ্জা পাইলেন নাকি? লজ্জা। ছোটবেলায় যখন স্কুলে গেছি, স্কুলে আমার শিক্ষক বলতেছে লসাগু গসাগু, কি একটা অঙ্ক আছে, আসে দেন না, আসে মানে মনে করেছিল হুজুর একটা বেলা জানুস, লসাগু ঘষা একটা অঙ্ক আছে না? তার কথা কয় না? লসাগু আর ঘসাগু। সারে যেই বলছে লাসাগু আর ঘসাগু, আমি করছি এই বলছি, আমি লজ্জা পাইছি, ভারী লজ্জা, যে লাসাগু আর ঘসাগু। সারে বলছে লসাগু আর ঘসাগু, আমি ধরে নিয়েছি যে লাসা লাসাগু একটা আর একটা ঘষা ঘষাগু। আর আমি তো লজ্জা পাইছি, সারে একটা বাড়ি দেখে দিতেছে, আহমদ লেখাপড়া কিছু জানে না, লসাগু ঘষাগু বুঝে না, আবার আসে দাঁত মাছ ভালো করে দাঁত মাছ, কথা কয় না? হাস কইলে দাঁত মাজা লাগে, কথা ঠিক কিনা? জোরে কয়। ভালো মন্দ কিছু বুঝে না, খালি আসে। আসার সুন্নাত তরিকা আছে না? জানে না আসার সুন্নাত তরিকা আছে? বলেন মিসকি আসা, কি আসা? এই আসবেন মিসকি একটা আসবেন, আর অনেক আছে না? আছে না? আছে না নাই? এইভাবে হাহা করে যদি হাস নামাজের মধ্যে দেয়, নামাজ শেষ, কথা কইয়ের নামাজ কি? এভাবে হা হা করে যদি হাস দেয়, নামাজ আছে? মাসলা জানা লাগবে কি লাগবে না? হাসি হাসি তামসা করি বাজান রে, এর মধ্যে মধ্যে তোমার জন্য বহু শিক্ষার জিনিস আছে, যদি খুঁজে নিতে পারো।
জ্ঞানী মানুষ ছাইয়ের মধ্যেও মানিক পায়, অজ্ঞানী সোনাও চেনে না, সোনাও জহরিও লাগে। আল্লাহর বান্দারা, পর্দারের মা বোন, আমার যুবকের দলেরা, আপনারা যারা আমার সামনে বসা আছেন, আমি জানবার চাই আখিরি মোনাজাত দিয়া কারা কারা বাড়ি যাবে। দুই হাত উঠান, আমার আল্লাহ দেখতে আছে, দুই হাত উঠবে। আয় আল্লাহ, পাক্কা এরাদা করেন, যতক্ষণে আপনি মোনাজাত দেবেন না ততক্ষণে ওজোর ছাড়া আমি উঠবো না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আর জোরে বলেন আমিন। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আপনাদের এলাকায় কি কোনো লোক নাই যে বিদ্যুৎ অফিসে একটা ফোন দেবে? এই বক্সটা চলতেছে না, এই সাউন্ডগুলো ক্লিয়ার হইতেছে না। কত নেতা কত জায়গায় থাকে, আজকে আর নেতা পাওয়া যাচ্ছে না। লোক আইছে, আল্লাহু আকবার ভাই, লোক আইছে, নারায়ে তাকবীর। বয়ান হবে কারেন্ট আসার পর। রাজি আছেন ইনশাআল্লাহ? থাকতে পারবেন? কারা কারা পারবেন না তুগান? ভারী চালাক দেখছেন, খুব সচেতন মানুষ আপনারা, আমি খুশি হয়েছি। মানে আপনারা আমার কথা ভালো করে শুনতেছেন। বিভিন্ন জায়গায় আছে বলি, কারা কারা বয়ান শুনলে না শুনলে বাড়ি যাবেন? আল্লাহু আকবার। তা আমি কি, আপনি কি বয়ান না শুনলে বাড়ি যাবেন? হুজুর আমরা তো কায়দা করে বলছেন, আমি আসলে ওই পদের মানুষ না। খেয়াল করা লাগবে কি লাগবে না? আল্লাহ যতক্ষণ কারেন না একটু ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নাই